আর চিন্তা নেই, হিয়ারিংয়ে 40 ধরনের ডকুমেন্টস গ্রহণ করা হবে। ইতিমধ্যেই সেই লিস্ট দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 40 ধরনের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আপনারই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিং প্রক্রিয়াটিকে নিয়ে আরও কিন্তু সহজ সরল করা হয়েছে। এবার সেই হিয়ারিং প্রক্রিয়ার মধ্যেই রয়েছে 40টি ডকুমেন্টস। এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দিতে পারেন, আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আসুন দেরি না করে সরাসরি আমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাই এবং সেই বিজ্ঞপ্তিতে কোন 40 ধরনের ডকুমেন্টসের কথা বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চেকলিস্ট ফর ডকুমেন্টস এসআইআর হিয়ারিং। তো এই যে অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই চেকলিস্টটি পরিষ্কারভাবে দিয়েছে, যেখানে পরিষ্কারভাবে ডকুমেন্টসগুলো উল্লেখ রয়েছে। অর্থাৎ আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন তখন কিন্তু এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটিতে আপনার নামের সমস্ত কিছু এন্ট্রি থাকবে এবং কোন ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেটি কিন্তু এখানে টিকমার্ক থাকবে। তো এখানে রয়েছে 40টি সেই ডকুমেন্টস। কি ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে জানাবো। তো দেখুন, এই চেকলিস্টের মধ্যে এখানে পরিষ্কারভাবে আপনার নাম লেখা হবে, অর্থাৎ ইআরও বা এইআরও বা মাইক্রো অবজারভার যারা হিয়ারিংয়ে থাকবে, যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন তখন কিন্তু আপনার নাম জিজ্ঞাসা করে এখানে কিন্তু আপনার নাম লেখা হবে। আপনার বিধানসভা নাম্বার দেখতে পাচ্ছেন, এসি নাম্বার লেখা হবে, পার্ট নাম্বার লেখা হবে, সিরিয়াল নাম্বার লেখা হবে এবং আপনার যে বয়স, ডেট অফ বার্থ, সেটাও কিন্তু এখানে লিখে দিবে। পাশাপাশি কত তারিখে আপনারা হিয়ারিংয়ে গেলেন সেই ডেটও কিন্তু এখানে লিখে দেওয়া হবে। তারপর দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে ডকুমেন্টসের কথা এখানে বলা রয়েছে, এক এক করে আপনাদেরকে জানাবো যে কোন কোন ডকুমেন্টস গ্রাহ্য হবে হিয়ারিংয়ে। এবং এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে হিয়ারিংয়ে আপনার নাম সাবমিট, ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। দেখুন, এখানে যে 1 নম্বরে বলেছে 11টি ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে এখানে 1 নম্বরে বলেছে যে গভর্নমেন্ট আইডেন্টি কার্ড। যদি আপনাদের গভর্নমেন্টের কোনো রকম আইডেন্টি কার্ড থাকে, যদি আপনারা কোনো চাকরি করেন বা কর্মসূত্রে যদি যে কোনো, সেটা রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো আইডি কার্ড থাকলে সেটি কিন্তু দিলেই গ্রহণযোগ্য হবে। পেনশন অর্ডারের যদি কোনো পেমেন্টের অর্ডার থাকে, আপনাদের পেনশন পেমেন্টের কোনো অর্ডার, সেই কাগজও কিন্তু দেখাতে পারবে। দ্বিতীয়ত, আপনারা প্রত্যেকেই জানেন 1/7/1987 আগে এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হিয়ারিংয়ের সময় যদি আপনারা দেখাতে পারেন তাহলে হয়ে যাবে। কি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলেছে যে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি। যদি আপনাদের ব্যবসার কোনো ট্রেড লাইসেন্স থাকে বা দোকানের কোনো ট্রেড লাইসেন্স থাকে, সেটিও আপনারা হিয়ারিংয়ে দেখালে এখানে কিন্তু টিক মার্ক করে দেবে, ইআরও বা এইআরও। পাশাপাশি ধরুন আপনার যদি থাকে তাহলে এখানে সেলফি দিয়ে দিবে, বা আপনি যদি আপনার বাবার কোনো ট্রেড লাইসেন্স দেখান তাহলে এখানে টিক দিয়ে দিবে, বা এখানে যদি আপনি আপনার মার ট্রেড লাইসেন্স দেখান সেক্ষেত্রে এখানে কিন্তু টিক দেওয়া যাবে। এই অপশনটিও রয়েছে, দেখতে পাচ্ছেন সেলফ, ফাদার, মাদার, এখানে কিন্তু অপশনে রয়েছে। পরবর্তী দেখুন, এলআইসি পলিসি ডকুমেন্টস যদি আপনাদের থাকে, মনে রাখতে হবে 1/7/1987 আগের কথা বলছি। এলআইসির পলিসি ডকুমেন্টস সেটি দিলে হবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ PLI এর কোনো কাগজ, পোস্ট অফিসের বই, সেটা আগেই আপনারা জানেন। পাশাপাশি অর্থাৎ NSCর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটিও দেখাতে পারেন। ব্যাংকের পাসবুক, ব্যাংক লোন ডকুমেন্টস যদি থাকে, এছাড়াও 1/7/1987 আগে গভর্নমেন্টের কোনো রকম কাগজ থাকলে আপনারা কিন্তু শো করতে পারেন। এখানে কিন্তু দেখুন, যেই ডকুমেন্টসটি আপনারা দেবেন এখানে বক্স রয়েছে, এখানে কিন্তু টিকমার্ক করে দেবে ইআরও বা এইআরও, অর্থাৎ হিয়ারিংয়ে যে অফিসাররা থাকবে।
পরবর্তী আপনারা প্রত্যেকেই জানেন বার্থ সার্টিফিকেটের কথা বলেছে, বার্থ সার্টিফিকেট দেখালে তো অবশ্যই হবে হিয়ারিংয়ে। দাদা পাসপোর্টের কথাও বলেছে, আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন স্কুল সার্টিফিকেট নিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল যে আমার মাধ্যমিকের সার্টিফিকেট নেই, আমি তো 5 পাস বা 6 পাস করেছি, বা আমার স্কুল সার্টিফিকেট আমি তো 1 বা 2তে পড়েছি আগে, সেক্ষেত্রে আমার হবে কি না। দেখুন এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে ভালো দেখাতে পারেন। এনি আদার বোর্ড বা ইউজিসি, পিজি বা ডিপ্লোমা সার্টিফিকেট, যদি আপনাদের যে কোনো সরকারি বোর্ডের সার্টিফিকেট থাকে, বা আপনারা ইউনিভার্সিটি যদি কোনো সার্টিফিকেট থাকবে, পিজি সার্টিফিকেট থাকে, বা ডিপ্লোমা সার্টিফিকেট যদি আপনাদের থাকে, সেটা যে কোনো রিকগনাইজ বোর্ড হোক না কেন, আপনারা কিন্তু সেটি দেখালেই হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। পরবর্তী স্কুল লিভিং সার্টিফিকেট যদি আপনার থাকে সেটিও দেখাতে পারেন। ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ আপনি আগে এক স্কুলে পড়তেন, এখন ট্রান্সফার করে অন্য স্কুলে ভর্তি হয়েছিলেন, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও দেখাতে পারেন। এক্সট্রাক্ট টু স্কুল রেজিস্টার, যে আপনি স্কুল থেকে যে রেজিস্টার এক্সট্রাক্ট করেছেন সেই সার্টিফিকেটও যদি থাকে সেটিও দেখাতে পারেন। স্কুল মার্কশিট, এনি ক্লাস, এবার বুঝতে পারলেন এখানে এনি ক্লাসের কথা বলা হয়েছে। আবারও বলছি, স্কুল মার্কশিট এনি ক্লাস, এখানে কিন্তু কোনো ক্লাসের উল্লেখ নেই। যে কোনো ক্লাসের যদি আপনারা মার্কশিট দেখাতে পারেন সেটিও কিন্তু গ্রহণযোগ্য হবে। এনি আদার, এছাড়াও এনি আদার যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যে কোনো স্কুলের যে কোনো কাগজও আপনারা কিন্তু দেখাতে পারেন হিয়ারিংয়ে, সেটাও গ্রহণযোগ্য হবে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী দেখুন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্টেট অথরিটি। এখানে বলেছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এখানে বুঝতেই পারলেন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বলতে ডোমিসিয়াল সার্টিফিকেটের কথাই বলা হচ্ছে। ইস্যু দেখতে পাচ্ছেন, ইস্যু বলেছে অর্ডিনারি রেসিডেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের দ্বারা যদি কোনো সার্টিফিকেট থাকে সেটিও আপনারা দেখাতে পারেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট, ফরেস্ট পার্টটা যদি আপনাদের থাকে সেটিও আপনারা দেখাতে পারেন, তাহলেও হবে, হিয়ারিংয়ে আপনার নাম উঠবে। পরবর্তী আরও রয়েছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। দেখুন এক্ষেত্রে কি বলেছে, কাস্ট সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই জানেন, ওবিসি হলেও আপনারা দেখাতে পারবেন, এসসি এসটি হলেও আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখাতে পারবেন। ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেন সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটিও আপনারা দেখাতে পারেন। পরবর্তী যে রয়েছে ফ্যামিলি রেজিস্টার, এই ফ্যামিলি রেজিস্টার বলতে কি বলা হচ্ছে, আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার, যদি আপনাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফ্যামিলি রেজিস্টার কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। এখানে বলেছে রুলাং হসুন অফ সার্ভিস 2025 রেজিস্টার অনুযায়ী যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেটিও দেখাতে পারেন। সেন্সাস জনগণনার কথা বলা হয়েছে, এসইসিসি রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটিও দেখাতে পারেন। ফ্যামিলি রেজিস্টারের অন্যান্য কোনো কাগজ থাকলেও আপনারা কিন্তু শো করতে পারেন হিয়ারিংয়ে। পরবর্তী আসছি, দেখুন এখানে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, এক্ষেত্রে কি বলেছে আরএল পাট্টা যদি আপনাদের থাকে এক্ষেত্রে আপনারা দিতে পারেন, তাও হবে। এখানে বলেছে ফ্রি হোল্ড টাইটেল ডিড, এখানে FHSDর কাগজ থাকলে সেটি দেখাতে পারেন। চা গার্ডেন দেখতে পাচ্ছেন, চা বাগানের পাট্টা যদি আপনাদের থাকে সেটিও দেখাতে পারেন। ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে যদি আপনারা ঘর পেয়ে থাকেন তারও কাগজ আপনারা দেখাতে পারেন হিয়ারিংয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাগজ যদি আপনাদের থাকে, ঘর পেয়ে থাকেন এবং সেই কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। বাংলার বাড়ি যে প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই বাংলার বাড়ি প্রকল্পে অনেকেই আপনারা ঘর পেয়েছেন, তো বাংলার বাড়ি সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করা যাচ্ছে কাগজ, সেটি ডাউনলোড করেও আপনারা দেখাতে পারেন। গীতাঞ্জলির কাগজ, গীতাঞ্জলি থেকেও অনেকেই ঘর পেয়ে থাকেন, তারও যদি কোনো কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। এখানে বলেছে চা সুন্দরী প্রকল্পের আওতায় যদি আপনাদের কোনো কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। নিজশ্রী প্রকল্পের কোনো কাগজ থাকলে সেটি দেখাতে পারেন। আশ্রয়ের যদি কোনো কাগজ থাকে সেটি দেখাতে পারেন, আশ্রয় প্রকল্পের। হাউজিং ফর দেখতে পাচ্ছেন ডিস্টিটিউট মাইনরিটি ওমেনদের জন্য এটা, এই কাগজ থাকলেও আপনারা কিন্তু দেখাতে পারেন হিয়ারিংয়ে। এছাড়াও এনি যদি আপনাদের নিজেদের বাড়ির কোনো পাট্টা জমির কাগজ থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন, সেটাও কিন্তু হয়ে যাবে। পরবর্তী আধার কার্ড আপনারা জানেন, তবে আধার কার্ড শুধুমাত্র দেখালে হবে না, আধার কার্ড অ্যাজ সাপোর্ট ডকুমেন্টস হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
পরবর্তী 12 নম্বরে যেটা বলেছে এক্সট্রেট অফ দ্য ইলেকট্রাল রোল অফ বিহার এসআইআর, বিহারে যে এসআইআর হয়েছিল রেফারেন্স টু 1/7/2025, 1/7/2025 বিহারের রেফারেন্সে যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠে থাকে এবং আপনার ফ্যামিলি যদি আপনার নাম, অর্থাৎ ধরুন আপনি বিহারের বাসিন্দার এবং ওয়েস্ট বেঙ্গলোরের বাসিন্দার, সেক্ষেত্রে ধরুন এই বিহারের ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে এবং পাশাপাশি আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে আপনার যারা ফ্যামিলি সূত্র রয়েছে তারা যদি আপনার সেই লিস্টটি দেখায়, সেটিও দেখিয়ে কিন্তু তারা এসআইআর হিয়ারিংয়ে এখানে নিজেদের নাম তুলতে পারবে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। চেক অ্যান্ড ভেরিফাই দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার করবে ইআরও বা এইআরও। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি, এই ফর্মটি ইআরও বা এইআরওর দ্বারা ফিল আপ করে তারাই ফিল আপ করবে যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন। এই ফর্মটিতেই কিন্তু আপনার নাম নথিভুক্ত হবে এবং আপনি এই যে ডকুমেন্টসগুলো বললাম এর মধ্যে কোন ডকুমেন্টসটি দিচ্ছেন তার পাশে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া হবে। ধরুন আপনারা বাংলার বাড়ি প্রকল্পের কাগজ দিচ্ছেন, এই বক্সে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবে, পাশাপাশি আপনার ডিটেলসগুলো কিন্তু এখানে লেখা থাকবে, অর্থাৎ আপনার নাম থেকে শুরু করে যেগুলো আগেই বললাম আপনাদের, এখানে বিধানসভার নাম পার্টটা, এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ এবং হিয়ারিং ডেট, এগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।